গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, এখন ঘুম থেকে উঠলাম, এখন প্রায় বাজে 7:30 8টার মতো। তো আমরা কিন্তু একটু পরে বের হয়ে যাব ওই 10টা নাগাদ। তো তারপর যাব শিয়ালদা থেকে কিন্তু আমরা ট্রেন ধরবো। আজকে আমরা যাচ্ছি মায়াপুর। তো এখন ফ্রেশ হব, আর এদিকে কিন্তু দিদি দাদা তারাও বের হয়ে যাচ্ছে। চলো একবার তোমাদের দেখাই, মানে আমাদের এক গ্রুপ কিন্তু আজকে চলে যাচ্ছে বাড়িতে। তো আর আমরা বাকি গ্রুপ থাকবো, আস্তে আস্তে কিন্তু এক এক করে সবাই চলে যাবে। তো চলো আজকে পুরো দিন কি কি করছি তোমরা পাশে থাকো, দেখতে থাকো। টাটা। হ্যাঁ, চলো উপরটা তোমাদের একবার দেখাই। তো দেখো, কাল রাতে তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারিনি, আর রাতও হয়ে গিয়েছিল, যার জন্য ভালো করে তোমাদের সাথে কিছুই দেখাতে পারিনি। তো এখন দেখো সকালেই উঠে পড়লাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। জাস্ট তোমরা ভিলাগুলি দেখো কতটা সুন্দর, আর সবগুলি ভিলাই কিন্তু সেম, আর উপরে কিন্তু সুইমিং পুলও আছে। খুব ভালো লাগে, মানে একদম কটেজ টাইপের। ওইখানে মানে অনেকেই যায়, প্রায়ই মানুষ যায়, গিয়ে ওইখানে থাকে, আর রান্না টান্না করে খাওয়ারও ব্যবস্থা আছে। তোমরা তো আগের ব্লগে দেখেছো আমরা রাতে সবাই মিলে কত মজা করেছি। তো কিছুক্ষণ বাদে কিন্তু আমরা সবাই বের হয়ে যাব। আর সামনে দেখো কত রকমের ফুল, খুব ভালো লাগে। তো দেখো এদিকে কিন্তু তারা নেমে পড়লো পুলে, আর আমি এসেই দেখি তারা পুলে নেমে আছে, কিন্তু আমি নামিনি, কারণ একটু বাদেই রেডি হব, তোমাদের ক্রিয়াংশিকাও উঠে যাবে, ওই জন্য আমি আর পুলে নামিনি। তো ওরা তো ভীষণ মজা করছিল, আমারও খুব ইচ্ছে হচ্ছিল যে আমিও নামি, কিন্তু আর রেডি হব আর টাইমও নেই, এই জন্য কিন্তু আমি আর নামিনি। জানি গুনু ভেঙেছে, গুড মর্নিং বলে দাও। পাচ্ছে না, ও মা গো, ওই দেখো কত ফুল, কত সুন্দর ফুল। চলো আমরা একটু জল দেখে আসি। বাবা, তো দেখো তোমাদের ক্রিয়াংশিকারও ঘুম শেষ, এখন আমি যাবো স্নানে, তারপর কিন্তু রেডি হব। রেডি? ওই উপরে কে আছে গো? পেপে, ও মা গো, পেপে পেপে চলে গেছে তো মাম্মা। ওই দেখো জল, ওই দেখো জল, দেখো দেখো, এই যে। তো দেখো আমরা সবাই রেডি, একদম স্নান টান করে নিলাম। আজকে আমরা যাব মায়াপুর, এখন যাব শিয়ালদা, গিয়ে আমাদের রুম নেওয়া আছে। তো এখানে লাগেজগুলি রেখে তারপর কিন্তু আমাদের 2টোর সময় ট্রেন। তো তারপর যাব, তোমাদের ক্রিয়াংশিকাকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। টাটা করে দাও, একটু হাই বলে দাও। বাবা হাই হাই। তো চলো সবাই রেডি, আমরা বের হই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। চলে যাচ্ছি, দেখো আমরা সবাই সবাই
কত সুন্দর ভিউ। কালকে দেরিতে আমার ভালো করে ইয়ে করা হয়েছে। তো এই দেখো আমাদের কিন্তু গাড়ি চলে এসেছে, এখন আমরা এক এক করে সবাই বের হয়ে যাব। আর এই দেখো সবগুলি ভিলা কতটা সুন্দর, মানে পুরো দেখতে সেম, একদম উপরে সবগুলিরই পুল আছে আর একদম সবগুলি দেখতেই সেম। তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। তোমরাও কিন্তু চাইলে এখানে এসে থাকতে পারো, রান্না টান্না করে সবাই খেতে পারো। আর যারা ভাবো রান্না করবো না তারা অর্ডার করেও খেতে পারো, কিন্তু রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো ভিডিও। আর আমরা এখন শিয়ালদাতে যাই, তোমাদের সাথে আবার পরে কথা হবে। আর এদিকে দেখো তোমাদের ক্রিয়াংশিকেও ঘুমিয়ে গেছে, তোমাদের বললাম না ও গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে। আর আমাদেরও ভীষণ টায়ার্ড লাগছিল, রাতে একদমই ঘুম হয়নি, রান্নাবাড়ি করে খেয়ে আমাদের শুতে শুতে হয়তো রাত 2-3টের মতো বেজে গেছে। তো এই দেখো আমরা চলে আসলাম হোটেল বিনায়কে, যেটা শিয়ালদার মধ্যে আছে, মানে আমরা ফোন করে বুক করেছিলাম। আর এখানে দেখো রুম নিয়ে নিলাম, আমাদের লাগেজগুলি থাকবে এখানে। জাস্ট ছোট্ট একটা ব্যাগ নিয়ে যাব মায়াপুরের জন্য। এই দেখো এই ব্যাগটা নিয়ে যাব, আর সবগুলি লাগেজই এখানে রুমে থাকবে। তো দেখতেই পেলে বের হয়ে গেলাম। আমরা তো এখন যাচ্ছি তোমাদের ক্রিয়াংশিকাকে নিয়ে 5 জন, বাকিরা তো রুমে থাকবে। তো বেশি কিছু নিইনি, জাস্ট একদিন তো মায়াপুর থাকবো, যা যা নেওয়া টুকিটাকি ওইগুলিই নিলাম। আর আমাদের খাওয়ারও টাইম পাইনি, ভেবেছিলাম এসে কোনো হোটেলে ঢুকে আমরা একটু খেয়ে নেব, কিন্তু আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। তো দেখো এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম তো ট্রেনে বসে খাওয়ার জন্য। আর আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে, এখন আমরা যাবো। তো দেখো আমরা কিন্তু বের হয়ে গেলাম, এখন আমরা আছি শিয়ালদাতেই। এখন আমরা ট্যাক্সি ধরবো, ধরে আমরা যাব এখন হাওড়া স্টেশনে, ওইখান থেকে আমাদের 2টো ট্রেন। তো চলো মায়াপুর আমরা শুধু 4 জন যাচ্ছি, মানে মেয়েকে নিয়ে 5 জন, বাকি সবাই শিয়ালদাতে থাকবে রুমে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। মাম্মা কোথায় যাচ্ছি আমরা? মাম্মা কোথায় যাচ্ছি? মাম্মা এখানে থাকবো না, নিয়ে আসবো। মামা তো দেখো ফাইনালি আমরা ট্রেনে এসে ঢুকলাম। এখন কিন্তু প্রায় 1:45 মতো বেজে গেছে, 2টোর সময় আমাদের ট্রেন ছেড়ে দেবে। আমরা আছি হাওড়া স্টেশনে। আর এত টায়ার্ড লাগছে, এত দৌড় ঝাঁপ করে এসেছি, মানে তোমাদের কি বলবো। আর দেখতেই পেলে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম, মানে এখন আমাদের ট্রেনে বসে খাওয়ার জন্য। তোমাদের ক্রিয়াংশিকাকেও খাওয়াবো। আর যেহেতু আমরা মায়াপুর যাচ্ছি, আজকে আমরা সবাই নিরামিষ খাবো, তো যার জন্য মিষ্টি নিয়ে নিলাম। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমাদের ট্রেনের টিকিট আগে থেকে কাটা ছিল, যার জন্য তো একটা প্রবলেম হয়নি। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দেখো তোমাদের ক্রিয়াংশিকার অবস্থা, দুষ্টুমি তো শুরু। কি দিয়ে যাচ্ছ মাম্মা? বলে দাও। ট্রেন? কি দিয়ে যাচ্ছ? গাড়ি? ট্রেন? ট্রেন। হাই করে দাও, করো হাই করো, হাই করে দাও। আরেকটু আছে, খাও। শেষ না, খাও। শেষ না মাম্মা, খাও। খাও। ও আপনার গেছে।
আর একটু এসে খাও, ওই অল্প আছে জল দেখা যায়, খাও। ওই 6, 7, 8 এইরকম সময় প্রোগ্রামটা। তো এই দেখো আমরা কিন্তু নবদ্বীপ স্টেশনে এসে পড়লাম। আর বিশ্বাস করো তোমাদের একটা কথা বলি, এতটা ক্লান্তি লাগছিল যেই না মাত্র মানে এই নবদ্বীপ স্টেশনে ট্রেন থেকে নামলাম, মানে বিশ্বাস করো আমাদের যে আলাদা মনে একটা শান্তি অনুভব হচ্ছে, মানে তোমাদের এটা বলে বোঝাতে পারবো না, জানি না কেন, মানে আলাদাই একটা শান্তির হাওয়া, আলাদাই একটা শান্তির পরিবেশ, মানে একদম সব কিছু যেমন পাল্টে গেছে, আমাদের ক্লান্তি ভাব সব কিছু পাল্টে গেছে। তো এখানে দেখো এসেই দেখে পড়লাম কতগুলি হনুমান। তো আমাদের ক্রিয়াংশিকা তো ভীষণ খুশি হনুমানগুলিকে দেখে। আর এদিকে দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি, তোমাদের ক্রিয়াংশিকাও আমার সাথে ভয়েস ওভার দিচ্ছে। তো দেখো এখানে ক্রিয়াংশিকার পাপাও কিন্তু এখানে কেক কিনে দেবে ওরা যতজন আছে সবাইকে। তো চলো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। তখন কিন্তু প্রায় হয়তো 4:30 মতো 5টার মতো বেজে গেছে। আমরা আবার গিয়ে মন্দিরে যাব, আরতি দেখব। তো চলো ঝটপট যাই, তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে আমরা নবদ্বীপ মানে যে স্টেশন আছে, স্টেশন থেকে আমরা এখানে টোটো নিয়ে নিলাম। টোটো নিয়ে এখন আমরা ঘাটে যাব, মানে নবদ্বীপ ঘাট। তারপর ঘাট থেকে লঞ্চ দিয়ে আমরা কিন্তু ওই পার যাব, মানে মায়াপুর। আর দেখো আমরা ঘাটে উঠে গেলাম। আর এখানে দেখো অনেকগুলি কাপড়ের দোকান আছে, ভালোই কিন্তু লোকজনের ভিড় আছে। আর এইখানে অনেক হনুমান, মানে অনেক বানর দেখা যাচ্ছে। ওই দেখো একটা মা একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে বসে আছে। তো এসে কিন্তু আমাদের এখানে সবাইকে তিলক পরিয়ে দিল, মানে এখানে যারা থাকে তিলক পরানোর জন্য, তো তিলক পরিয়ে দিল। তো তোমরা পুরোটা দেখতে থাকো। আমরা এখন দেখো ঘাটে চলে এসেছি, নবদ্বীপ ঘাট। এখান থেকে কিন্তু আমরা লঞ্চ দিয়ে ওই পার যাব। তো চলো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো।
দেখো আমরা কিন্তু চলে এসেছি মায়াপুর। তো এখনই নামলাম লঞ্চ থেকে। মামা কোথায় এসেছো? কান্হা, কান্হা দেখবে না? তো দেখো এখন ওই পেছন থেকে পেয়ারা মাখা নিচ্ছি, তো তারপর খেয়ে টেয়ে যাবো ওইদিকে। তো অবশ্যই তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আর দেবে না আমার একটা দাও। তো দেখো মায়াপুর ঘাটে নেমে আমরা কিন্তু এখান থেকে আবার টোটো নিয়ে নিলাম। এই ধরো জনপ্রতি 10 টাকা করে ভাড়া। তো এখন আমরা মায়াপুর আমরা যেখানে থাকবো, মানে মায়াপুরের ভেতরেই যে ধামগুলি আছে, আমরা কিন্তু ওইখানে যাচ্ছি। তো চলো রুমে যাই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দেখো আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে। আর মানে আমরা যেখানে থাকবো ওই ভবনটা পেয়েছি, বুক করেছি। তো ভবনের ভিতরে যাচ্ছি, চলো ব্যাক ক্যামেরাতে তোমাদেরও দেখাই। এই দেখো সুন্দর না? তো দেখো আমরা কিন্তু চলে এসেছি ভবনের ভেতরে। আর এখানে রিসেপশনে এখন আমরা কথা বলে নেব। মানে ওই হয় না, মানে ডকুমেন্টস সব কিছু জমা দিতে হয়, তো সেটার জন্য আমরা এখানে বসে আছি। তো দেখো প্রিয়াংশিকার পাপা গেল ডকুমেন্টস জমা করার জন্য। আর ভেতরটা কত সুন্দর। তো চলো আমরা রুম নিয়ে নিলাম, এখন ভেতরে যাওয়া যাক। আর দেখো কতটা সুন্দর, আর বিশাল জায়গা নিয়ে কিন্তু এই ভবনগুলি। তোমরা যারা যারা আসো এরকম হোটেলে না থেকে এরকম ভবনের মধ্যে কিন্তু তোমরা থাকতে পারো, খুব ভালো লাগে। তো দেখো যাচ্ছি এখন রুমে। তো ভবনের ভিতরে পেয়ে গেলাম। এই দেখো কতটা ভালো লাগছে। এখন রুমে গিয়ে একটু ফ্রেশ হবো। এখন বাজে 5:30টার মতো। তারপর কিন্তু আমরা যাব মন্দিরে। তো চলো, দেখতেই পেলে একদম মন্দিরের পেছনে, মানে ভবনগুলো হচ্ছে মন্দিরের ভিতরেই। দেখো আমরা তো রুমে চলে আসলাম, দেখতেই পেলে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। মানে ভবনগুলি কিন্তু হচ্ছে মন্দিরের ভেতরেই, ভেতরের ভবন, আলাদা কোনো হোটেল না বা আলাদা কোনো ভবন না। মন্দিরের ভেতরে অনেকগুলি ভবন আছে। আমরা একদম ফার্স্টেই আছি। আর চলো আগে একটা জিনিস দেখাই। এই দেখো পেছনে, দেখতে পেয়েছো তো? মানে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই দেখো, মানে কতটা ভালো জায়গাতে রুম পড়েছে। তো এখন ঝটপট ফ্রেশ হব, তারপর কিন্তু রেডি হয়ে যাব। তো চলো একদম রেডি হয়ে তোমাদের সাথে আবার আসছি। তো দেখো আমরা একদম রেডি হয়ে গেলাম। এখন আমরা বের হচ্ছি। এদিকে প্রিয়াংশিকার পাপা আর দাদা চলে গেছে নিচে। তো চলো তো চলো আমরা বের হই। আর ঠাকুরের আরতি দেখবো এখন। এখন প্রায় 6:30টার মতো বেজে গেছে অলরেডি। আরতি শুরু, জানি না গিয়ে কতটুকু কি দেখতে পারবো। তো চলো ঝটপট করে যাচ্ছি। তোমাদের প্রিয়াংশিকাকেও
ফ্রেশ করালাম, আমিও ফ্রেশ হয়ে ড্রেস পরে নিলাম। তো চলো সন্ধ্যা আরতিটা দেখবো। চলো দেখো তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ না হলে আরতিটা দেখতে পারবো না, সন্ধ্যা আরতিটা। দেখো আচ্ছা ওদের সাথে দিয়ে দিয়েছি একসাথে দিয়ে দিয়েছি একসাথে 20 টাকা দিয়ে দিয়েছি ঠিক আছে। তো এই দেখো ফাইনালি মন্দিরের ভেতরে ঢুকছি, আর মনটা এতটা ভালো লাগছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তাড়াহুড়ো করছি কারণ ভেতরে অলরেডি আরতি শুরু হয়ে গেছে, তখন প্রায় 6:30 উপরে বাজে, 7টা অবধি নাকি আরতি হয়, এই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। আর এটা দেখো, এটা হচ্ছে নতুন মন্দিরটা, এটা এখনও কমপ্লিট হয়নি। তো আমরা এখন যে মন্দিরে ঠাকুর আছে মানে পুরনো মন্দিরটা, ওইখানে যাচ্ছি। তো চলো তাড়াহুড়ো করে যাই, গিয়ে আরতিটা দেখতে হবে। তো তোমরাও পাশে থাকো, দেখতে থাকো, কিন্তু ভেতরে তো মোবাইল এলাও না, তার জন্য তোমাদের সাথে আর ভেতরের কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তো চলো তোমরা দেখতে থাকো। চলো তো দেখো, এখন আমরা মন্দির থেকে বের হলাম, মানে ঠাকুরের আরতি দেখে, পুজো দেখে। এখন বাজে প্রায় রাত 8টার মতো। তো 8:30 থেকে আমরা এখানে মানে ভোগের টোকেন কেটেছি, তো 8:30 থেকে 9টার মধ্যে ঢুকে আমাদের প্রসাদ নিতে হবে। তো সেটা আমরা যাব। আর সব থেকে বড় কথা হলো ভেতরে মোবাইল এলাও না, কোনো ফটো এলাও না, যার জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, সব কিছু এখানে জমা ছিল। তো কিন্তু সকালে একটা টাইম থাকে 1 ঘন্টার মতো পারমিশন নিয়ে ছবি তোলার, যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, এখন যাই ঠাকুরের ভোগটা নিই, তারপর আবার কথা হচ্ছে। তো দেখো এদিকে আমার প্রিয়াংশিকার এখন ঘুম ভাঙলো, ও কিন্তু কানহাকে দেখতে পেল না, মানে এখন ঘুম থেকে উঠেছে। কোথায় কানহা? ডাক দাও কানহা, ডাক দাও। ওরে বাবা, কানহা আসবে, আসবে শোনা, আসবে। আমরা আবার কালকে দেখবো। হ্যাঁ, তুমি ঘুমিয়ে গেছিলে, ঘুমিয়ে গেছো তুমি, কালকে আসবে কানহা। হ্যাঁ চলো যাচ্ছি প্রসাদ নিতে। প্রসাদ খাবে? প্রসাদ, ওই প্রসাদ, এটা হচ্ছে কুপন। প্রসাদ খাবে?
তো দেখো এদিকে কিন্তু আমরা প্রসাদ নিতে চলে আসলাম। আর শ্রীকৃষ্ণের প্রসাদ মানে তো সেই অমৃত, যারা যারা খেয়েছো তোমরা তারাই জানবে একমাত্র। তো এখানে দেখো সবাই লাইন ধরে, কত সুন্দর ডিসিপ্লিন ওদের, কি সুন্দর করে প্রসাদ নিচ্ছে। তো আমরা এখন প্রসাদ নিয়ে নেব, চলো তোমরা পুরোটা ভিডিও দেখো প্রসাদে কি কি দেওয়া হচ্ছে। আর তখন কিন্তু প্রায় 8:30 পৌনে 9টার মতো বাজে, ওই টাইমেই মানে প্রসাদ নেওয়ার টাইম আর কি। তো আমরা কিন্তু চলে গেলাম ওই টাইমের মধ্যেই। আর প্রসাদ টসাদ খেয়ে তারপর কিন্তু আমরা একটু বাইরে ঘুরবো, ঘুরে তারপর যাব আবার রুমে। তো গান 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 গেতে গেতে গান গাও, গান গেতে গেতে বাজাতে হয়। গান গাও। কে কিনে দিয়েছে? মাম্মা। বাজা বাজা। আচ্ছা বাবা বাজা। তো দেখো এখন আমরা প্রসাদ খেয়ে বের হলাম। এখন একটু দেখি কি কি কেনাকাটা করা যায়, আবার একটু বাদেই রুমে চলে যাব। আর তোমাদের ক্রিয়াংশিকাকে দেখো এই ছোট করতালগুলি কিনে দিলাম, ও তো ভীষণ খুশি। বাজা। হ্যাঁ বাজা। গান গাচ্ছ মাম্মা? মাম্মা ফুচকা খাবে? খাবে? রেস্ট করব, কালকে সকাল সকাল উঠে স্নান ধান করে মন্দিরে যাব। আবার কালকে বিকালে কিন্তু আমরা এখান থেকে বের হয়ে যাব, শিয়ালদাতে যাব। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।